আল্লাহকে আমার ওলিদের কোনো বই নাই, আমার বন্ধুদের কোনো চিন্তা নাই, আমার বন্ধুদের কোনো চিন্তা নাই, আমি আমার বন্ধুদের সঙ্গে আছি। জোরে সরে কোন সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহর ওলিরা দেখা যায় না, চেনা যায় না, আল্লাহর ওলিদেরকে চেনা যাইবে না। এখন তো ওলির অভাব নাই, রাস্তায় রাস্তায় ঘুরে, কথা ঠিক কিনা বেঠি? ওলি তো রাস্তায় রাস্তায় ঘুরে, বাড়ি বাড়ি ঘুরে, লাল কাপড় পরিধান করিয়া একটা লাঠি লইয়া লাঠিটার মধ্যে কয়েকটা বাঙ্গি লাগায়, বাঙ্গি লাগাইয়া বাড়িতে আইসা হক মৌলা, কথা ঠিক কিনা বেঠি? হক মৌলা করে একটা জাতা মারে লাঠিটা দিয়া, মনে হচ্ছে আমরা মনে করে আয়া হচ্ছে বাবা, কথা ঠিক কিনা বেঠি? আরে এইগুলি তো আসলে দরবেশ না, এই দরবেশ দিককে মনে মনে ভাবি আয়া পড়ছে, এটি দরবেশ নারী রয়েছে, দর্শে বেশ, কথা ঠিক কিনা বেঠি? বেশ ধরছে, এই বেশ ধরা আল্লাহ পাওয়া সম্ভব না, বেশ ধরা রাসূল পাওয়া সম্ভব না, বেশ ধরা জান্নাত পাওয়া সম্ভব না, কথা ঠিক কিনা বেঠি? ও আমার প্রাণের ভাইরা, আল্লাহর ওলি জাকারিয়া মানি রাহমাতুল্লাহি আলাইহি, উনি রাসূলের ওই যে ওনার জিহ্বাটা নিয়া এই রওজা তারে সালাম দিতে 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 আল্লাহু আকবার, সে বসে বসে এইভাবে যখন কাটাইতেছে, হঠাৎ করে ঘুমায় গেলেন। সুবহানাল্লাহ কোন জুড়ে? আল্লাহর ওলি জাকারিয়া মানি রাহমাতুল্লাহি আলাইহি কাটা জিহ্বা নিয়ে যখন ঘুমায় গেলেন, ঘুমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। জোরে সরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জাকারিয়া মানি রাহমাতুল্লাহি আলাইহি ওই ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, এবার নবীজি হাজির হয়ে গেলেন। নবীজি জিজ্ঞাসা, জাকারিয়া মানি রে, কি অবস্থা তোমার? বলে, হ্যাঁ আমার তো এই অবস্থায়। আল্লাহর নবী গো, আমি আপনার দরবারে আইসা সালাম জানাই, এই জন্য সেই ব্যক্তি দুশমনের দলেরা আমার জিহ্বাটা কাটি দিয়েছে, আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি। ও আল্লাহর হাবিব, এই কাটা জিহ্বা বড় ব্যথা আসতেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটা জিহ্বাটা রাসূলের হাতে নিলেন, হাতে নিয়া জিহ্বাটার মধ্যে রাসূলের তুথু মুবারক লাগায় দিলেন। জোরে সরে কোন সুবহানাল্লাহ। তুথু মুবারক লাগাইয়া আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আরেক বাকি অংশটার মধ্যে তুথু মুবারক লাগাইলেন, লাগাইয়া দুইটা অংশ একসাথে করে দিলেন। আল্লাহু আকবার। ওই আল্লাহর কুথু ঘুম থেকে সজাগ হয়ে গেলেন, ঘুম থেকে সজাগ হয়ে দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘুমের মধ্যে স্বপ্নে নবীজি জিহ্বাটা জোড়া লাগা দিয়ে আল্লাহ তাআলা জিহ্বা ভালো করে দিয়েছে। জোরে সুরে কোন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, কথা ঠিক কিনা বেঠি? আল্লাহর ওলিরা চিনা সম্ভব না, কথা ঠিক কিনা বেঠি? আল্লাহর ওলিরা যেই ওলি যেখানে থাকে আপনি কোনোদিন চিনতে পারবেন না কার ভিতরে আল্লাহর আসে, কার ভিতরে রাসূল প্রেমিক হয়ে আছে, ঢুকি আছে, কেউ জানতে পারবে না। আল্লাহর ওলি জাকারিয়া মানি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই যখন আবার ওই নবীজির রওজায় তার সরে গেলেন, সরে যাওয়ার পর রওজায় তার যাই আবার সালামটুকু জানাইতেছেন। জোরে সুরে কোন সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামটুকু জানাইতেছে। সালামটুকু জানাইবার পর আল্লাহর কুদরত বোঝায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার দেখা যায়
দিকে সালাম দিয়েছে, ডান দিকের চারটা ঘুরায় দেখে যুবকটা আবার হাজির। এইবার আশিকে রাসূল মনে মনে ভাবে, হাই হাই, যেই যুবকের জন্য আমি এত লাঞ্ছিত হইলাম, আমার জিহ্বা কাটা গেল, আজকে এই যুবকটা আবার হাজির হয়ে গেছে। এইবার ডাক দিয়েছে, ও আল্লাহর ওলি, ও রাসূলের আশিক, আজকে আমাদের বাড়িতে আপনার দাওয়াত। এইবার রাসূল আশিক মনে মনে ভাবে, এইটা তো মনে হইতা না, সরল মনের মানুষ, সরল দিলের মানুষ। আল্লাহু আকবার। উনি আবার ওই ছেলের সাথে রওনা করলো, যুবকের সাথে। যাইতে যাইতে গিয়ে দেখে আবার যেই বাড়িতে গিয়েছিল আবার সেই বাড়িতে হাজির। আপনার জিহ্বা যদি কই কাটটা দেয় কোনো বাড়ির থেকে, এই বাড়ির থেকে যদি ঘটনাক্রমে আবার যান, তাহলে আপনার ওই কথাটা মনে পড়বো নি? আরো যেরকম মনে পড়বো কিনা পড়বো না? বলে হাই হাই কিরে, যে হানয় অত বড় একটা ঘটনা হইলো, এই ঘটনা আজকে 1 বছর আগে আবার ঘুরে আল্লাহ আমার এই হামি আনাইছে, না জানি কি তাড়াতাড়ি দূর দেয় বাইর থেকে ফেলা। কথা ঠিক কিনা বে ঠিক? আল্লাহর ওলি তাও করে নাই। আল্লাহর ওলি যা, আমার আল্লাহ আমারে পাঠাইছে, আমি তো নিজে ইচ্ছা শিরাই নাই, ওই যুবকরে আল্লাহ পাঠাইছে আমার দ্বারা। ওই যুবককে আবার আমারে নিয়ে বাড়িতে চলে আসলো। সুবহানাল্লাহ। কোন জোরে আল্লাহর ওলি নবীদের রওজা জিয়ারত করতেছেন, এমন সময় যখন সে আবার হাজির হয়ে গেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কুদরত বুঝে যায় না, সে যখন সালাম দিয়া পিছন দিকে তাকায় দেখে আল্লাহর ওলি হাজির। সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি এবার যখন সালাম জানাইয়া পিছন দিকে তাকায়, যুবকটা হাজির হয়ে গেছে। হাজির হওয়ার সাথে সাথে এই যুবক এবার ডাক দিয়েছে, আল্লাহর ওলি গো, আজকে আমাদের বাড়িতে আপনার দাওয়াত। এবার যাইতে যাইতে ওই বাড়িতে গেলেন। এবার মনে মনে ভাবছে, না জানে কোন অবস্থা হয়। সে মনে মনে ভাবে আল্লাহ ভরসা। সুবহানাল্লাহ। কোন জুড়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল দিয়া এবার সে হাজির। এবার সে খানার মধ্যে বসলো, সুন্দর সুন্দর খানা দিলেন, মজার মজার খানা। এবার খানা খাওয়াবার পর আল্লাহর ওলি মনে মনে ভাবে, গত বছর তো খানা দিছিল না, খানা দিবার আগে কাম সেরা লাইছে, এবার তো খানাটা দিছে, কাম তো সারছে না, মনে হয় ঘটনা আছে। সুবহানাল্লাহ। মনে হয় কি আছে? ঘটনা আছে। এবার খানা খাওয়ানোর পর তৃপ্তি সহকারে খানা খাওয়াইলেন। খানা খাওয়ার পর এইবার আল্লাহর ওলিকে নিয়া আর একটা কামরার ভিতরে ঢুকলেন, আর একটা ঘর রুমের ভিতরে ঢুকলেন। আল্লাহর ওলি এবার বলেছে, ভাই আমার ওইখানে কেন নিতেছেন? মনে ভাবছে যে এই আলো নিয়ে মনে মাইটটা দিব, মাইটটা মনে ওখানেই নিয়ে দিব। এবার যখন হাজির হয়েছে, হাজির হওয়ার পর আল্লাহর কুদরত বোঝা যায় না। এবার সেই ব্যক্তি কি করলেন, ওই ঘরের ভিতরে দেখলেন। আল্লাহু আকবার। ঘরের ভিতরে গিয়ে দেখে আর একটা কুদরত লাগায় লইছে। কি কুদরত লাগায়? ওই ঘরের ভিতরে গিয়ে দেখে একটা বানর খেলাধুলা করতেছে, একটা বানর। ও আমার প্রাণের ভাড়া, এইবার ওই রাসূলের আশিক ডাক দিয়েছে, কে গো তুমি কে? ওই যে একটা বানর দেখা যায়, কিচ্ছু তো দেখলাম না, শুধুমাত্র একটা বানর দেখলাম, এই বানরটা কিসের? এবার ডাক দিয়েছে, জানেন না, বুঝেন না গো, বুঝেন না, কি জানবো কি বুঝবো? এই বানর, এই বানরটাকে বলে বানর না, গত বছর আপনার সাথে আমার বাবা বিয়াদবি করেছিল, এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বানর বানায় দিয়েছে। এই জন্য বলা হয়েছে, যারা নাকি ওলিদের সাথে বিয়াদবি করবে, মনে রাখবেন তারা ধ্বংস হয়ে যাইব, তারা ধ্বংস হয়ে যাইব। কথা ঠিক কিনা বেঠি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ওলিদের সাথে বিয়াদবি করবে, যারা আল্লাহওয়ালাদের সাথে বিয়াদবি করবে, তারা ধ্বংস হইয়া যাইব, তারা ধ্বংস হইয়া যাইব। আল্লাহু আকবার। ওই যুবক
মধ্যে নিলেন, নেওয়ার পরে দেখাইলেন ঘরের ভিতরের মধ্যে আরেকটা বানর দেখা যায়। এবার বলতেছে, ওগো আল্লাহর ওলি, এই বানরটা হলো আমার বড় ভাই, সেই বড় ভাই, সে বানর আল্লাহ বানায় দিয়েছে। আপনি যদি এদেরকে আল্লাহর কাছে না দোয়া করে উপায় থাকবে না। এবার আল্লাহর ওলি ডাক দিয়েছে, শোনো রে শোনো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিচার আমি দিয়েছি, এই বিচার কেউ ফিরাইতে পারবে না। কথা ঠিক কিনা বেঠে? জুলুম করবা, নিরীহ মানুষ পাইয়া অত্যাচার করবা, জুলুম করবা, মনে রাখবা দুনিয়া তো তোমার অশান্তি ভোগ করে যাইতে হইব। তুমি দুনিয়ার জমিনে অশান্তি ভোগ করতে হইবে, জুলুম করবা, অত্যাচার করবা, নিরীহ মানুষ পাইয়া তোমাকে আল্লাহর একজনকে দিয়া জুলুম আর অত্যাচার নিরীহ মানুষ বানাইয়া তোমাকে ছেড়ে দিবে। তুমি জুলুম করবা না, অত্যাচার করবা না, নিরীহ মানুষ পাইয়া যেমনে মন চায় এমনি তার সাথে ব্যবহার করবা না। ওরে ভাই, তুমি যদি আল্লাহ হইতে চাও, আল্লাহর জান্নাত পাইতে চাও, তাহলে মানুষের সাথে সুন্দর ব্যবহার করবা। তুমি তার সাথে সুন্দর ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। কারণ হলো জানোনি, আমার আল্লাহর রাসূল বলেছে, আল্লাহর রাসূল মানুষের সাথে ভালো ব্যবহার করতেন। কথা ঠিক কিনা বেঠি? নবী ভালো ব্যবহার করতেন, নবী মানুষের উপরে চওড়াও হইতেন না, নবীজি কাউকে কষ্ট দিতেন না, নবীজির সুন্দর ভাষা, সুন্দর ব্যবহার দিতেন। আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন আমার বান্দারা যেন আমি আল্লাহকে পাইতে পারে, আমি আল্লাহর সুন্দর তৈরি জান্নাতে যাইতে পারে। যে যুগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া শেষ নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আসে, প্রত্যেক নবীরাই তা একটা বাক্য ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আনা মূসা কালিমুল্লাহ, আনা ঈসা রূহুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী আপনার নবী হলো হায়াতুন নবী, জিন্দা নবী। আমার নবী আপনার নবী হলো শেষ নবী, শ্রেষ্ঠ নবী। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী হলো হায়াতুন নবী, জিন্দা নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী। কথা ঠিক কিনা বেঠি? আমার নবীর পরে আপনার আমার নবীর পরে আর কোন নবী আসবে? আরো জোরে কোন আসবে? যদি কেউ বলে সে মুসলমান না কাফের, আরো জোরে কোন মুসলমান না কাফের? যদি বলে নবীর পরে নবী আছে, তাহলে বুঝতে হবে সে মুসলমান কখনো নয়, কখনো নয়, সেই হলো কাফের, সেই হলো কাফের। জোরে সোরে কোন কথা ঠিক কিনা বেঠি? ভাই, আমার নবী আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, সশরীরে রওজাতে শুয়ে আছে। আল্লাহু আকবার। নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর পাগলেরা যখন রওজাতে চলে যায়, তখন সালামটুকু দেয় আল্লাহর নবী, আল্লাহর রাসূল ডান হাত মোবারক বাহির করিয়া সশরীরে সালামের জবাব দিতে দেখে। জোরে সোরে বল সুবহানাল্লাহ। ও আমার প্রাণের ভাই, আমার নবী আপনার নবী হলো হায়াতুন নবী, জিন্দা নবী, আল্লাহর রাসূলের একজন আশিক, রাসূলের একজন প্রেমিক, নবীর জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? নবীর জন্য পাগল। প্রতি বছরই প্রথম বছর হজ করছে, রওজায় তারে চলে গেছে, তখন মনটা যেন আরো উদার হয়ে গেছে। নবীরে কিভাবে ভাইব, সেই ভিত্তিতে আবারও হজ করার জন্য রওনা। এমন ভাবে কয়েকবার হজ করছে, নবীর রওজায় তারা চলে গেছেন। চলে যাওয়ার পর আল্লাহু আকবার, ঘটনাক্রমে একদিন ওই আশিক রাসূল, রাসূলের প্রেমিক, রাসূলের পাগল, সে আল্লাহর নবীর রওজায় তারে বৈশা যায়া দাঁড়ায়া সালাম জানাইতেছে এবং নবীর শানে কাসিদা পাঠ করতেছে। আল্লাহু আকবার। রাসূলের শানে নাতে রাসূল পাঠ করতেছে, কাসিদা পাঠ করতেছে। জোরে সোরে করুন সুবহানাল্লাহ। কি কাসিদা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় তারে দাঁড়াইয়া ওই যে আশিক রাসূল কাসিদা পাঠ করতেছে, নাতে রাসূল পাঠ করতেছে। কি পাঠ করে? ওই আশিক রাসূল পাঠ করতেছে, পয়গম্বর কা রওজা দেখা দে খুদায়া, তু
खुदाया तू अपना है तजल्ली बना दे खुदाया पैगंबर का रोज़ा दिखा दे खुदाया तो अपना है तजल्ली बना दे खुदाया गुनाह की किश्ती डुबा दे खुदाया गुनाह की किश्ती डुबा दे खुदाया तो दुनिया की रहमत बहा दे खुदाया तो दुनिया की रहमत बहा दे खुदाया पैगंबर का रोज़ा दिखा दे खुदाया तू अपना ही तजल्ली बना दे खुदाया तू अपना है तजल्ली बना दे खुदाया जोरे शोरे कुल सुबहानाल्लाह अल्लाह रसूलेर आशिक যার নামটা ছিল জাকারিয়া মানি রাহিমাল্লাহু তাআলা নবীজির রওজায় তারে যায় সালাম দে কাসিদা পাঠ করে আর চোখের পানিগুলো জার জার করে কাঁদতেছে জার জার করে চোখের পানিগুলো ছাড়তেছে আল্লাহর নবীর আশিক এবার রওজায় তারে ধাইয়া ডাক দিয়েছে নবী গো ও নবী দুনিয়ার জমিনে থাকতে তো আপনাকে কোনোদিন দেখতে পারি নাই আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ আপনার রোজাটা একবার দেখার পরে অন্তরটা তো শীতল হয়ে গেছে বারবার দেখার জন্য মনটা ভরে যায় বারবার দেখার জন্য চলে আসি আল্লাহর নবী গো আপনাকে দেখার জন্য বড় আশিক হয়ে গেলাম প্রেমিক হয়ে গেলাম ও নবী রওজা থেকে যখন দূরে সরে যায় তখন যেন আমার মনটা কেমন লাগে আমি আর ঘরে ঘুমাইতে পারি না বাড়িতে কাজ কারবার ভালো লাগে না নবী গো আপনার জন্য আমি পাগল পরা হইয়া যাই এইবার এমন ভাবে যখন আরজু পাস করতেছে আল্লাহর রাসূলের শানে কবিতা পাঠ করতে শুরু করেছে এমনি সুন্দর একটা যুবক আইসা দাঁড়ায় রইছে দাঁড়ায় রাওয়ার পরে যুবকটা এবার সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহার রাসূলের আশিক ও আল্লাহর রাসূলের আশিক তোমাকে আপনাকে দেখার জন্য বড় বড় পাগল হয়ে গেলাম কি পাগল রে পাগল হয়েছি আমার মনে চায় আমার বাবা বলেছে আপনাকে দাওয়াত দিয়া একটা লুকমা খানা যেন আমাদের বাড়িতে খাওয়ায় দেয় রাসূলের আশিক সরল মানুষ যারা আল্লাহওয়ালা তারা তো সরলই থাকে কথা ঠিক কিনা বেঠি আল্লাহওয়ালা রাসূলের আশিক ওই জাকারিয়া মানি রাহমাতুল্লাহি আলাইহি সেই ব্যক্তি নবীজির রওজাটা জিয়ারত করিয়া সুজা যুবকের দিকে রওনা যুবক বাড়িতে রওনা করেছে এবার যাইতে যাইতে বহুদূর রাস্তা ওই রাস্তায় গিয়া ওনার বাড়িতে যখন মিয়া হাজির করলেন হাজির করিয়া একটা ঘরের ভিতরে ঢুকাইলেন রুমের ভিতরে ঢুকানোর পর সামনে খাবারের প্লেট হাজির এমন সময় দেখা যায় আই রে শয়তানের ধর কয়েকজন যুবক আল্লাহর ওলির চেহারাটা মুবারকের মধ্যে ধরছে জাপটা মারিয়া দইরা জিব্বাটা এমন ভাবে ধরছে দইরা জিব্বাটা এমন ভাবে কেটে দিয়েছে কেটে দিয়া কয় নে নে তুই যার কাছে গিয়া সালাম জানাস তুই যারে ডাকস সেই তোরে ভালো করবে নিয়ে যা এবার আল্লাহর ওলি কাটা জিব্বা
এবার দূর মারছে রাসূলের রওজাটারে। জোরে সুরে বল সুবহানাল্লাহ। রাসূলের রওজায় তারা দূর দিয়া আল্লাহর নবীর রওজায়ে মুবারকে গিয়া হাজির। রওজায়ে মুবারকে গিয়া হাজির, কাটা জিহ্বা নিয়া রক্ত ভরতেছে, মুখ দিয়া রক্ত ভরতেছে। আল্লাহু আকবার। রক্ত মাখা জিহ্বা নিয়া আকাশের দিকে জিহ্বাটা দেখায় আর আল্লাহর কাছে বিচার দে, আল্লাহ আমার তো কোনো দোষ ছিল না গো আল্লাহ, তোমার এই বন্ধুর জিয়ারত লাভের বিষয় এসেছিলাম। নবী বলেছেন কেউ যদি তোমাকে দাওয়াত দে, দাওয়াত গ্রহণ করবা, তুমি দাওয়াত দিবা, দাওয়াত গ্রহণ করা ওইটা হলো সুন্নাত। আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে সুরে বল সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো। মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি, সে যেন আমাকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যেই ব্যক্তি আমাকে মহব্বত করলো আমার সাথে তার জান্নাতে ঢুকানো হবে। ও আমার ভাই, ওই আশিক রাসূল পাগল পরা হইয়া কাঠা জিহ্বা লইয়া নবীজির রওজায়ে মুবারকের সামনে হাজির হইয়া আল্লাহর কাছে বিচার দিতেছে। আল্লাহ আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচারটা করিও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এইবার বলতে 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 নবীজির রওজাটা দেখতে দেখতে ওই যুবকটা ঘুমায়া গেছে। জোরে সরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে সরে জোরে সরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে সরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বায়ার আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের আশিক, আল্লাহর রাসূলের প্রেমিক, আল্লাহ